গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 2টোর কাছাকাছি আমাদের সবার লাঞ্চ হয়ে গিয়েছে, আর আমি এখন রেডি হচ্ছি বাইরে বেরোবো করে। সত্যি বলতে ঘরের কাছেই যাওয়ার আছে, আসলে অনেক দিন ধরেই না ব্ল্যাঙ্কেটটা আমি ড্রাই ক্লিনে দিয়েছি, সেটাই আজকে আনতে যাব, তাই এখন রেডি হয়ে বেরোলাম। আর আজকের এই ব্লগটাও এখন থেকেই শুরু করছি। ওদিকে আমি নিচে নেমেছিলাম, ততক্ষণে অভিষেক এসে বলল দোকানটা বন্ধ রয়েছে আর এখন গিয়ে লাভ নেই, তাই ওপরে চলে এলাম। আর আসার পর আমি একটুখানি এই দুপুরবেলাতেই কিছু একটু খাবার বানাচ্ছি। আসলে আজকের লাঞ্চটা না অভিষেক খুব তাড়াতাড়িই করে নিয়েছিল। ও হঠাৎ করেই বলল যে এখন সময়টা ফাঁকা রয়েছে, তুমি আমাকে বরং লাঞ্চটা দিয়ে দাও। তাই সেই মতো লাঞ্চ ও করে নিয়েছে। তারপর এখন এই দুপুরবেলাতে প্রায় 3টে মতো বাজে, এখনই ওর খিদে পেয়েছে। তো আমি ভাবলাম কি এমন বানানো যায় যেটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ওকে আমি বানিয়ে দিতে পারবো। আসলে আজকে যখন আমরা লাঞ্চ করছিলাম তখন না এরকম 2টো বড়া বা আলু টিক্কির মতো বানানো হয়েছিল। তো তখন না আমি 2 পিস মাকে বলে রাখা করিয়েছিলাম। তো তখন মাও বললো যে দেখি যদি কখনো আবার ভাত খেতে ইচ্ছে করে তখন ওকে এই বড়াগুলো আরেকটু গরম করে দেব। যাই হোক, সেটাই এখন আমার কাজে এসে গেল। তো ভাবলাম ফ্রিজে তো সব কিছুই রয়েছে, তো সেগুলো দিয়েই কিছু না কিছু একটা বানিয়ে দিই। এখন আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে দহি টিক্কি চাট বলতে পারো, অথবা আলু টিক্কি চাট, দুটোই বলতে পারো। আসলে আমাদের ওখানে যখন বানানো হয় না, মানে আলু টিক্কি চাট বলো বা পাপড়ি চাট বলো বা দই বড়া বলো বা যেটাই বলবে না কেন, তো সেখানে না একটুখানি ওরা মানে যে কাকুরা বানায়, তো সেই কাকুরা না একটুখানি ঘুগনি অ্যাড করে। তো আমিও ভাবলাম বানাবো এরকম করে, কিন্তু সেই সময়টুকু আমার কাছে আর হয়ে উঠলো না। আর আমি একবার ভেবেছি পুরোপুরি আমাদের ওখানে যেরকম করে বানায় ঠিক সেরকম করে তোমাদেরকে একবার রেসিপিটা শেয়ার করব। যাই হোক, আজকে তো আর হলো না, আমার কাছে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়েই শুধু আমি বানিয়ে দিচ্ছি। তো প্রথমে আলু টিক্কিটাকে একটু গরম করে নিয়েছিলাম, তারপর দই দিয়ে দিলাম। এখন একটুখানি মশলা অ্যাড করলাম, তার সাথে গ্রিন চাটনি। আর গ্রিন চাটনিটা অভিষেক খুব একটা বেশি পছন্দ করে না, তাই কমই অ্যাড করেছি। আর ওর সাথে তেঁতুলের চাটনি। আরও একটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে কিন্তু ভাজা মশলা ছাড়া কিন্তু একদমই ফ্লেভার আসবে না। তোমাদের কাছে যদি পুরনো টক দই থাকে তখন সামান্য একটুখানি চিনি অ্যাড করে নেবে, এতে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো সেটা অ্যাড করতে পারো, আর না হলে একটুখানি লবণ অ্যাড করতে পারো। অনেক সময় মিষ্টি দই হয়ে যায়, তখন কিন্তু একটু লবণ অ্যাড করবে, তখন দেখবে খুব সুন্দর কিন্তু ব্যালেন্স হয়ে যায়। আর ওপর থেকে একটুখানি দিলাম গোলমরিচ, লবণ, মানে যে সমস্ত মশলাগুলো লেগে থাকে তো সেগুলোকেই কিন্তু আমি দিয়েছি। আর এখানে কিন্তু আমি বিট লবণ অ্যাড করেছি। তো চলো এবার একটুখানি ওপর থেকে স্যালাড দিয়ে দিই। তো অভিষেক যেসব স্যালাডগুলো খেতে ভালোবাসে, যেরকম শসা, পেঁয়াজ, এগুলোই পছন্দ করে। আর ওপরে একটুখানি দিয়েছিলাম আমি কাঁচা লঙ্কা। এবার তোমরা চাইলে কিন্তু একটুখানি মূলো, গাজর অথবা বিটও অ্যাড করতে পারো। তো অভিষেক সবসময় তো সেগুলো পছন্দ করে না, আর হাতে এখন আমাদের কাছে সময় নেই। এই খাবারটা তৈরি করতে করতেই বললো আমার এখন একটা মিটিং পড়ে গেছে, আমাকে একটুখানি যেতে হবে। তো সেই জন্যই ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে দিই, আর বেশি দেরি করব না। ওকে তো খাবারটা আমি দিয়ে দিলাম। আর এদিক থেকে কৌটোগুলো দেখছি একদম হাতে নোংরা লেগে একদম চ্যাটচ্যাটে একটা ভাব হয়ে গিয়েছে। তো সেই জন্য সেগুলো মোছামুছি করার পর আমিও একটুখানি বেরিয়েছিলাম। আজকে যখন আমি বেরোচ্ছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করলাম, আমার যে পারফিউমের জায়গাটা রয়েছে ওই জায়গাটা ভীষণভাবে ধুলো পড়ে গিয়েছে। আর আমি এখন সন্ধেবেলায় ব্লগটাকে আবার শুরু করছি। আসলে অভিষেক ছিল না, আর আমিও একটুখানি বেরিয়েছিলাম, তাই ভাবলাম যে আর ব্লগটাকে কন্টিনিউ করব না, একদম সন্ধ্যেবেলা থেকে শুরু করব। তো আমার কাছে অনেকগুলো কিন্তু পারফিউম ছিল, মানে আছে, তো সেই পারফিউমের ওপর না দেখছি ভীষণভাবে ধুলো পড়ে গিয়েছে। তো সেগুলোকে আজকে ভাবলাম এখন হাতে সময় রয়েছে, এটাকে ক্লিন করে নিই। জানো তো ওদিকে না মা আজকে একটা দারুণ রেসিপি বানাচ্ছে। সে রেসিপিটা অবশ্য তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি আগেই, আর তাই আজকে আর কোনো রকমভাবে আমি শেয়ার করলাম না। যখন মা ওটাকে একদম সুন্দর করে রেডি করবে খাওয়ার আগে আগে, তখন তোমাদেরকে দেখিয়ে দেব যে মা আজকে কি বানাচ্ছে। আর আমি ভাবলাম যতক্ষণে মা ওদের কাজগুলো করছে, রাতে ডিনারটা বানাচ্ছে, ততক্ষণ আমি ভাবি যে পারফিউমের এই জায়গাটাকে একটুখানি সুন্দর করে গুছিয়ে নিই। আসলে ধুলো পড়েছে প্রচুর পরিমাণে, এতটাই ধুলো পড়ে গিয়েছে যে আমার শখের
শখের জিনিসটাই নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম একটা কাজ করি, ভালো করে ক্লিন করে নিই। আর তোমরা তো জানোই যে আমি কত পরিমাণে পারফিউম পছন্দ করি। সত্যি বলতে সুগন্ধিময় থাকতে আমি ভীষণভাবে পছন্দ করি, যেন কোনো রকমভাবেই যে কোনো নোংরা গন্ধ হোক বা কিছু হোক সেটা আমি একদমই পছন্দ করি না। ঠিক সে কারণেই বলতে পারো আমার এই পারফিউমের এত শখ। সত্যি বলতে আরও একটা কথা, যেটা হচ্ছে আমি না ছোটোবেলা থেকে পারফিউমের শখটা আমার ছিল, তবে কখনোই সেরকমভাবে যে কালেকশন করব বা কিছু এরকম কিছু চিন্তাভাবনা তো ওরকম কখনো আসেনি, তখন অতটা বুঝতামও না বলতে গেলে। আর একটা পারফিউমই অনেক দিন ধরে চলতো এবং সেটাকেই ব্যবহার করতাম, তারপর আবার একটা পারফিউম ইউজ করতাম। তবে এখন যেরকম শখ হয়েছে একটা একটা রোজ ইউজ করার, তো সেই জন্যই দু একটা করে আমার কিন্তু কয়েকটা পারফিউম হয়েই গিয়েছে। তো আমি এই ছোট্ট বক্সটার মধ্যেই কিন্তু পারফিউমগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখি। আর যে ট্রেটা আমি নিয়েছি ওই ট্রেটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, তোমাদেরকে আমি বলে দিলাম তোমাদের সুবিধার্থে। আর অনেক জায়গায় তোমরা দেখতে পাবে এরকম ট্রে, তো সেগুলো কিন্তু অনেকটাই দাম দেখায়, কিন্তু জিনিসটা হয়তো ভালো হবে কি হবে না আমার মনে হয় না। তবে এই কোয়ালিটিটা কিন্তু মিশো থেকে আমি নিয়েছি, ভীষণ ভালো দিয়েছে। কিন্তু আরও একটা বিষয়, যেটা কিন্তু অন্যান্য জায়গা থেকে যেগুলো আমি দেখছিলাম সেখানে কিন্তু এই ট্রেটা অনেকটাই দাম দেখাচ্ছিল, তবে আমি মিশো থেকে যেহেতু নিয়েছি সেখানে দেখলাম দামটা অনেকটাই কম, তো সেখান থেকেই ওই জন্য আমি নিয়েছিলাম। তোমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিতেই পারো, তবে মিশোতে দামটা সস্তা এবং কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো দিয়েছে। আর এবার চলো পারফিউমগুলোকে একটু মোছামুছি করে নিলাম, তো এবার সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। আমার কাছে কয়েকটা বডি মিস্ট রয়েছে, তো সেগুলোকেই সুন্দর করে সাজিয়ে নিলাম। আর তারপরে পারফিউমগুলোকে আমি রাখবো। আর কয়েকটা পারফিউম রয়েছে যেগুলো হচ্ছে কিন্তু আমি অভিষেককে দিয়ে দিয়েছি, অভিষেক অফিস যাওয়ার সময়তে ইউজ করে যায়, তাই ওর সাইডে কিন্তু আমি রেখে দিয়েছি। আর এইগুলো হচ্ছে আমার, তাই আমি কিন্তু এরকম সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর ও তো অফিস যাওয়ার সময় তো ইউজ করে যায়, তাই ওল্ডাই যাতে না করতে পারে, তো সেই জন্যই কিন্তু আমি এরকম করে আমারগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং ওরগুলো আমি আলাদা করে রেখেছি। অনেক সময় হয় না তাড়াহুড়ো চক্করে পরে হয়তো হাত লেগে পড়ে গেল, তখন হয়তো জিনিসটা ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল। যেহেতু এই যে জিনিসটা রয়েছে ট্রেটা ওটাও কাঁচের আর বটলগুলোও একদম কাঁচের, তো সেই জন্যই একটুখানি আমার ভয় লাগে, তো ওই জন্যই আমি ওরকম করেছি। তাছাড়া এখানে আমার পছন্দের পারফিউমগুলো রাখা রয়েছে। এবার এখানে একটা বলার বিষয় হচ্ছে, এই যে প্রত্যেকটা পারফিউম তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা পারফিউম কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি হচ্ছে। তোমরা যে কেউ কিন্তু যখনই ইচ্ছে এগুলোকে নিয়ে নিতে পারো। আর যে পারফিউমগুলো স্মেল প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর। আর এবার তোমাদের বলে দিই কত টাকার মধ্যে হচ্ছে এই পারফিউমগুলো, প্রত্যেকটাই কিন্তু 1000 টাকার মধ্যে। হ্যাঁ, এখানের মধ্যে যেরকম রয়েছে নাইকার পারফিউমটা, ওটা মোটামুটি নিয়েছিল প্রায় 2500-2600 টাকার মতো নিয়েছিল, যেহেতু আমি দোকান থেকে বা স্টোর থেকে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। হয়তো তোমাদের অফলাইন থেকে অনলাইনে সস্তা হবে। তাছাড়া যখন ইয়েলো কালারের যে ফ্লাওয়ারের মতো যে পারফিউমটা রয়েছে ওটা মোটামুটি মনে হয় 4 থেকে 5,000 টাকার মধ্যে দাম হবে। এর থেকে বেশি কিন্তু আমি পারফিউম কখনো দামি ইউজ করিনি, আর সত্যি বলতে আমার ইচ্ছেও নেই। হ্যাঁ, যদি কখনো মনে হয় তখন কিন্তু আমি অবশ্যই সেগুলোকে করব। এবার আমাকে অনেকেই একটা প্রশ্ন করছো তোমরা, দিদি ভাই তুমি যে এখানে একটা বক্সের মতো কিছু রেখেছো ওটা আসলে কি এবং ওটা তুমি কোথা থেকে নিয়েছো? এটা হচ্ছে ছোট্ট একটা ডাস্টবিন হচ্ছে, আর এটা খুব সুন্দর একটা কালার, একদমই আমার পছন্দের কালার হোয়াইট। তো আমি রেড কালার পছন্দ করি এবং হোয়াইট কালার পছন্দ করি, তো এই কারণে আমার খুব পছন্দ হয়েছিল এই ডাস্টবিনটার। আমি এটা নিয়েছিলাম কিন্তু ডিমার্ট থেকে, আর অনেক সস্তায় পেয়েছিলাম। যদি এটা অনেক দামও হতো তাও আমি নিতাম, আমার এটা এত পছন্দ হয়েছিল। খুব বেশি হলে এটা নিয়েছিল 200 টাকার মতো। 200 টাকার মধ্যে এরকম সুন্দর একটা জিনিস আজকালকার দিনে পাওয়া যাবে বলে আমার মনে হয় না, তাই আমি কিন্তু জিনিসটাকে নিয়েই নিয়েছিলাম। আমার খুব কম জিনিসই সব জায়গাতে পছন্দ হয়, কিন্তু যেটা পছন্দ হয় সেটাকে আমি আর কোনো রকমভাবে ফেলে রাখি না। 2 দিন 3 দিন পর হোক বা এখনই হোক বা যখনই হোক তখনই কিন্তু আমি সেটাকে কেনার চেষ্টা করি। তো যাই হোক, আমি কিন্তু এখন চলে এসেছি এদিকে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হয়তো তোমরা একটু নতুনত্ব দেখতে পাবে। এই যে আমাদের বাস্কেট বলো বা একটা কাভার্ড বলো, এটাকে কিন্তু আমরা এখন এদিকে এই কর্নারে করে দিয়েছি। জানো তো হঠাৎ করে এরকম পরিবর্তন কী কারণে? আসলে পুচকেটা না যখনই দেখতাম ওই কাভারটা ওখানে থাকতো, তখন দেখি কেউ এলেই ধূপ করে ওর উপরে উঠে পড়ে চেঁচামেচি শুরু করতো আর জিনিসপত্রগুলোকে ফেলে দিত। ঠিক এই কারণেই বলতে পারো জিনিসটাকে পরিবর্তন করেছি। আর আমার কাছে মনে হয় পরিবর্তন জিনিসটা খুব ভালো। যদি মনে করো সেটাকে যদি আমাদের মনের দিক থেকে বলো বা আমাদের চিন্তাধারার দিক থেকে বলো, আমাদের যদি ভালো হয় তাহলে সেটা পরিবর্তন একদমই করা উচিত। আবার অনেকেই হয়তো বলবে
বলবে যে পরিবর্তন জিনিসটা খুব একটা বেশি ভালো না। হ্যাঁ, ভালো মানুষ যদি কখনো পরিবর্তন হয়ে যায় এবং খারাপে পরিণত হয় তখন কিন্তু জিনিসটা অনেকটাই খারাপ লাগে। হ্যাঁ, এবার খারাপ মানুষ যদি ভালো হয়ে যায় তখন কিন্তু জিনিসটা সত্যিই কিন্তু ভালো লাগে। তো এরকমই কিছু জিনিসপত্র মনে হয় পরিবর্তনটা কিন্তু আমাদের মানুষের মধ্যে থাকা উচিত, মানে আমার কাছে তাই মনে হয়। তো যাই হোক, ওই জন্যই বলতে পারো যে আমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঘরের কর্নার বলো বা আমি নিজেকে বলো, সবসময় না যতটা পরিবর্তন করা যায় সেটা ভালো দিক থেকে আমি অবশ্যই কিন্তু সবসময়তে করতে থাকি। তো যাই হোক, আমি এখন বাকি যে বিভিন্ন কাজগুলো রয়েছে তো সেগুলোকেই টুকটুক করে আবারও করা শুরু করছি। ওদিক থেকে অভিষেক যখন অফিস থেকে বাড়ি ফিরছিল তখন অভিষেককে মা বলে দিয়েছিল একটুখানি ধনেপাতা এবং কাঁচা লঙ্কা নিয়ে আসবি। তো সেটাই একটুখানি অভিষেক এনে দিয়েছে এবং সেটাকেও মা কিন্তু ক্লিন করে সুন্দর করে রেখে দিয়েছে। এখন সেটাকে জল ঝরে গেছে, এখন সেটাকে আমি ঝুড়ির মধ্যে করে রেখে দিলাম, পরবর্তী সময় বেছে বুঝে আবার ফ্রিজের মধ্যে রেখে দেব। আর তোমরা তো জানোই যে কয়েকদিন আগেই ছট পুজো গিয়েছে, তো সেই পুজোর প্রসাদ তো ঠিক বাড়িতে হয়নি। তো বাড়িতে যেহেতু পুজো হয় না, কিন্তু আমাদের বাড়িতে এই ছট পুজোর সময় কিন্তু মা একটুখানি হলেও ঠেকুয়া বাড়িতে বানায়। যেহেতু ঠেকুয়া খেতে আমি ভীষণভাবে ভালোবাসি, তো সেই জন্যই ঠেকুয়া মা বানিয়ে দেয়। জানো তো, আমাদের আশেপাশে যতজন ইউপি এবং বিহারের বন্ধুবান্ধব রয়েছে সবাইকেই আমি কিন্তু ছট পুজোর প্রসাদ চেয়েছি। সেরকমভাবে আমি কোনো রকমভাবে বুঝতে পারলাম না যে পুজো হয়েছে কি হয়নি, ঠিক সেরকমভাবে বুঝতে যেহেতু পারলাম না, তাই মাকে বলেছিলাম মা বাড়িতে বানিয়ে দিও। আর তারপরে কিন্তু আমি এখানে যতজন আমার বন্ধুবান্ধব রয়েছে সবাইকেই কিন্তু ঠেকুয়া আমি মায়ের হাতে বানানো দিয়ে এসেছি। সত্যি বলতে আমি নিজেও খুশি যে আমরা এখন বাড়িতে বানিয়ে লোককে খাওয়াতে পারছি করে। এদিকে তো রাতে খাবারের সময় হয়ে গিয়েছে। আসলে গল্প করতে করতে ভুলেই যাই যে খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে। আসলে আজকে খাবারটা একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, পিছনে ছোট্ট একটি কারণ রয়েছে। আসলে আজকে যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে লিট্টি, আর লিট্টির মধ্যে থাকে ছাতু। আর ছাতু যেহেতু পেটটাকে একটুখানি গড়বড় করে দেয়, তাই মাকে বললো যে একটা কাজ কর, তাড়াতাড়ি করে আজ তোমার সবাই খাবার দাবার খেয়ে নাও, তাহলে পেটটার কোনো রকমভাবে গড়বড় করবে না। রাতের যে খাবারটা হয় না, তো সেই খাবারটা যেন তাড়াতাড়ি করে হজম হয়ে যায় এবং খাওয়া দাওয়া করার পর একটু হাঁটাহাঁটি করে নেবে, তাহলে পেটটা একদম ঠিকঠাক থাকবে। তো সেই জন্যই বলতে পারো একটু তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়াটা করছি। ওদিক থেকে মা যতক্ষণ লিটিটাকে তৈরি করে নিচ্ছে ততক্ষণ আমি ভাবলাম একটা দইয়ের যে ঝাল ঝাল দইটা তৈরি করা হয় সেটাকে বানিয়ে নিই। সত্যি বলতে এটা কিন্তু কোথাও দেখতে পাবে না, এটা বলতে পারো আমাদের বাড়ির রেসিপি। আর যখনই তোমরা এরকম লিট্টি বানাবে তখন কিন্তু এরকম ঝাল ঝাল দই দিয়ে খাবে, অপূর্ব লাগে খেতে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, একটুখানি লবণ নিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 2 কি 3টের মতো নেবে, যতটা ঝাল তোমাদের প্রয়োজন পড়বে। তো দেখো, কাঁচা লঙ্কাটাকে কিন্তু এর সাথে মিক্স করে নিয়েছি ভালো করে, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। চলো তাহলে, খাবারটা তো এখানে রেডি হয়ে গিয়েছে আর ওদিক থেকে মা প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এবার সার্ভ করে নেওয়ার পালা। আর আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো, আজকের জন্য টাটা।